নমস্কার বন্ধুরা, পূজা পার্থ ক্রিয়েশন চ্যানেল থেকে আমি হচ্ছি পূজা। আজকে আবার একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। এই রেসিপি ভিডিওটা দেখে নাও। আর এই রেসিপিটা বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে। তো চলো বেশি দেরি না করে দেখে নাও। তো আগেই বলি, এই রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে 5 থেকে 6 রকমের আমি সবজি নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে এখানে মুগ ডাল নিয়েছি, আর সঙ্গে আমি সয়াবিন নিয়েছি। তো আজকে আমি বানাবো ডালিয়া। তো এখানে আমি সিন্ধুক লবণ নিয়েছি। তো এটা কিন্তু অনেকেই উপোস পারে খেতে পারে। তো একাদশীতে কিন্তু ডালিয়া খেতে নেই, অনেকেই বলে, সেটা শুনেছি। তো দেখো এখানে কী কী সবজি নিয়েছি। ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, কুমড়ো নিয়েছি, টমেটো নিয়েছি, আর এখানে মটরশুঁটি ছিল বাড়িতে, তাই মটরশুঁটি নিয়েছি, আর সঙ্গে বিনস নিয়েছি। তো তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করেই দিই। আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তো মা যেহেতু ভাত খাবে না, তো সেই জন্য ভাবলাম যে একটু ডালিয়াটা বানিয়ে দিই। তো চলো। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এখন আমি ডালিয়াটা বানিয়ে নেব। তো সব যে সবজিগুলো আছে, সবজিগুলো আমি এখানে সাদা তেলে ভেজে নেব। তো দেখো প্রথমে আমি তেল দিয়েছি, সাদা তেল, তারপর আমি এখানে দিয়েছি জিরে ফোড়ন, তারপরে শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আর ডালিয়াতে কিন্তু একটু ঝাল ঝাল যদি না হয়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো বাচ্চারা যদি খায় তাহলে কিন্তু ঝালটা একটু কম দেওয়াই দরকার। তো যেহেতু এখানে আমি আর মা খেয়েছি, তো একটু ঝাল দিয়েছি। তো চলো তোমরা দেখে নাও কীভাবে বানাচ্ছি। তো দেখো এখানে দেখো লঙ্কাগুলো যখন ভাজা হয়ে গিয়েছে, তো এখানে আমি একের পর এক যে সবজিগুলো কেটে রেখেছি, সেই সবজিগুলো আমি সব হালকা করে ভেজে নেব। কারণ এগুলো যেহেতু আবার সেদ্ধ হবে, সেই জন্য বেশি কিন্তু ভাজবো না, জাস্ট একটু হালকা ভেজে নেব। তো প্রথমে দেখো আমি আলুটা ভেজে নিয়েছি, এরপর আমি কুমড়োটাও ভেজে নেব, ওই আলুর মতনই একটু মতন ভেজে নেব। আর এখানে কিন্তু এখন কিন্তু লবণ দেওয়া হবে না, কারণ সব যখন একসঙ্গে দিয়ে একটু ভেজে নেব, তখন কিন্তু লবণটা দিলে বেশ ভালো হবে। তার আগে যদি লবণটা দেওয়া হয়, তাহলে কিন্তু লবণের পরিমাণটা করা যাবে না। তাই আমি ফুলকপিগুলো এখন দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু হলুদ একদমই দেব না, ডালিয়াতে কিন্তু হলুদ দেওয়া একদমই চলবে না। আর ডালিয়া কিন্তু পুজোতে উপোস বাড়ি আরে খাওয়া অতি অবশ্যই ভালো, মানে যারা ভাত না খায়, ভাত মুড়ি না খায়, সেজন্য তাদের জন্য কিন্তু খুব ভালো। আর এটা কিন্তু বাচ্চারাও কিন্তু খুব ভালোবাসে। আর বাচ্চাদেরকে যদি ডালিয়া খাওয়ানো হয়, খুব কিন্তু উপকার, প্রোটিন। তো মাঝে মধ্যে আমি ডালিয়া রান্না করি, বাড়িতে আমাদের মাঝে মধ্যেই ডালিয়া রান্না হয়, তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। আর ডালিয়া কিন্তু একাদশীতে খাই না, যেহেতু যতটুকু আমি জানি আমাদের, তো আমি যেহেতু জানি তার কারণ আমাদের বাড়িতে একাদশী করে, তো আমাদের বাড়িতে একাদশী করলে স্যাকার খাই, তো সেই জন্য ডালিয়া কিন্তু খাই না। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, খুব ছোট্ট একটা ভিডিও বানিয়েছি, খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই, বাড়ির কাজ সমস্ত সেরে কিন্তু ভিডিওগুলো বানাই, এডিট করতে হয় সব কিছুই। তো চলো দেখে নাও। তো এখানে দেখো সব সবজিগুলো ভাজা কমপ্লিট। আর এখন আমি মুগ ডালটা একটু জলে ধুয়ে নিয়েছি। আর কড়াতে যেহেতু আমি সব সবজিগুলো ভেজেছি, কিন্তু আমি ডেচকিতে ডালিয়াটা রান্না করেছি। কুকারে রান্না করলেও হয়, কিন্তু কুকারে সিটি পড়ে গেলে কিন্তু ডালিয়াটা একদম ঘাটা হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। যে সকল সবজিগুলো দিয়েছি একদমই ভালো লাগে না, তাই আমি এখানে ডেচকিতে করেছি। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, লবণের পরিমাণটাও খুব সুন্দর হয়েছিল। তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর বন্ধুরা এটা কিন্তু বাচ্চাদেরকে তোমরা, আমি যেভাবে রান্না করলাম ডালিয়াটা, সেভাবে কিন্তু রান্না করে তোমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারো, খুবই কিন্তু উপকার, খুব প্রোটিন। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু একটু জল দিয়ে দিলাম। আর জলটা কিন্তু হালকা পরিমাণে দিতে হবে, কারণ ডালিয়াটা সেদ্ধ হতে তো একটু টাইম লাগবে, জলটা তখন শুষে নিতে পারে। তো এখানে দেখো আমি সয়াবিনটা দিয়েছি, সয়াবিনটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তোমরা চাইলে কিন্তু সয়াবিনটা নাও দিতে পারো, যদি কেউ পছন্দ করো তাহলে সয়াবিনটা দিতে পারো। আর যদি সয়াবিনটা তোমরা পছন্দ না করো, তাহলে না দিলেও কিন্তু চলবে। তো চলো তোমরা দেখতে থাকো, ততক্ষণ ডালিয়াটা হয়ে যাক।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে কিন্তু জানিও। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও। তো দেখা হচ্ছে আগামীকাল। টাটা।